মাধ্যমিক পরীক্ষার্থী 2025 এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আলোচনা হবে মাধ্যমিক জীবন বিজ্ঞান 2017 থেকে 2024 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় আসা সকল প্রশ্নের সমাধান। আজকের সমাধান হচ্ছে জীবন বিজ্ঞান 1 নং প্রশ্নের উত্তর অর্থাৎ এমসিকিউ। সেটা কি 2020, 2019, 2018 এবং 2017 সালের 1 নম্বরের প্রশ্ন, মোট 60টি। আমি পূর্বের ভিডিওতে 2024 থেকে 2022 পর্যন্ত প্রশ্ন দিয়েছি, আর 2021 তো করোনার কারণে পরীক্ষা হয়নি। হ্যাঁ, আজ হবে 4টি ইয়ারের প্রশ্ন। আশা করি এই 4টি এবং আগের 3টি টোটাল 7 বছরের প্রশ্ন তোমরা যদি ভালোভাবে অ্যানালাইসিস বিশ্লেষণ যাই বলো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আসলে কোন প্রশ্নটি কোন অধ্যায় থেকে এবং কিভাবে এসেছে, এবং একই প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে যে রিপিট করে সেটা। কাজেই আশা করি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে সেটা বুঝতে পারবে। আর তোমাদের আলোচনার শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে ভিডিও পেতে পারো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পরীক্ষা 2020। এর প্রশ্নটা এখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে। স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর অ্যান্সার হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দি পয়েন্ট, মার্কস উইল বি ডিডার। তুমি যদি দেখা যাচ্ছে প্রশ্ন যেটা চেয়েছে তার সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে লিখেছো, তাহলে কিন্তু নম্বর পাবে না। মার্ক তোমাকে কমিয়ে দেওয়া হবে যদি বানামটা স্পেলিং বা বানাম ভুল হয়, এবং তোমার যেখানে ইউনিট থাকার কথা সেখানে যদি ইউনিট না লেখো। যাই হোক, আমরা প্রশ্ন চলে যাচ্ছি 1 নম্বর প্রশ্নে। এরকম করে দেখো, এই স্লাইডে 1-এর 2 এইটা সরাসরি প্রশ্নটা আমি দেখিলাম, তারপরে আমি উত্তরে চলে যাবো 1-এর 7, 1-এর 8। এভাবে করে আমার টোটাল প্রশ্ন আছে 15টি। তাহলে এখন উত্তরটায় চলে যাই। দেখো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। উত্তরটা ভালো করে বুঝতে হবে। সঠিক জোড়টি নির্বাচন করো। তো সঠিক জোড়টি হচ্ছে সুষুম্না শীর্ষক, এটার হচ্ছে কি হৃদস্পন্দন ও খাদ্য গলাৎকরণ নিয়ন্ত্রণ, আর বাকিগুলির সম্পর্ক ঠিক না। ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। তো ইনসুলিন সংক্রান্ত ফ্যাট, এই যে এটা উত্তর, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। এরপর আমরা চলে যাচ্ছি 1-এর 3 নম্বরের প্রশ্ন, স্তম্ভর সাথে মিলকরণ। এর যদি আমি বলি, এর সাথে বি, এরকম করে তোমাকে মিলাতে হবে। কোনটি সঠিক নির্বাচন সেটা তোমাকে করতে হবে। তাহলে এখানে সঠিক নির্বাচন হচ্ছে গ, অর্থাৎ গতে কি বলেছে, এর সাথে 3 হবে। এর সাথে 3, এর সাথে 3 বলতে এই যে এটা বাইসেপস, ফ্লেক্সন হচ্ছে বাইসেপস। তারপরে বি এর সাথে 1, এক্সটেনশনের সাথে হচ্ছে কোয়াড্রিসেপস, এবং বাকি যেটা আছে রিটেনশনের সাথে পাইরিফর্মিস। যাই হোক, মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনোসিস নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা নিচের উত্তরগুলি থেকে নির্বাচন করো। তাহলে এটা কোন কোন দশায় ঘটে তোমরা যদি ভালো করে দেখে থাকো, তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি, উত্তরটা বলতে পারি অ্যানাফেস ও প্রোফেস। ঠিক আছে, নিম্নলিখিত কোনটি ইতর পরাগীর বৈশিষ্ট্য নির্বাচন করো। ইতর পরাগীর বৈশিষ্ট্য হচ্ছে পরাগগ্রহণ অপচয় বেশি হয়। তারপরে মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট আবদ্ধ কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অণুর কুণ্ডলিত হয়ে গঠিত হয় তা স্থির করো। 46টি, উত্তর হবে 46টি। কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করে। গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করে হচ্ছে তোমার ক নম্বর, অর্থাৎ ক নম্বরে হচ্ছে কি বি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ডাবল বি, ক্যাপিটাল আর আর স্মল আর, এটা। তারপরে আমরা চলে যাচ্ছি 8-এর। নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। সেটা হচ্ছে কি কাণ্ডের দৈর্ঘ্য খর্ব আর পরিণত বীজের আকার কুঞ্চিত, এটা। হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে তা নিচেগুলো থেকে নির্ধারণ করো। তা হচ্ছে এই যে এইচ, ক্যাপিটাল এইচ, স্মল এইচ, ক্যাপিটাল এইচ, তারপরে হচ্ছে তোমার এরকম একটা চিহ্ন। ঠিক আছে, যাই হোক, আমাদের দেশের পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্য প্রতিষ্ঠিত করে।
প্রতিপাদ্যটি শনাক্ত করো। প্রতিপাদ্যটি হচ্ছে কি? প্রতিপাদ্যটি হচ্ছে তোমার আন্তঃপ্রজাতি সংগ্রাম। তারপরে মিলার ও উরে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন, সেগুলোর মধ্যে কোনোগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল, তার শনাক্তকরণ গ্লাইসিন এবং অ্যালানিন। তারপর নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়ালা নৃত্য করে তা স্থির করে? সেটা হচ্ছে কি? অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎস, অভিমুখ ও দূরত্ব জানানো। এরপরে 13, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তার শনাক্ত করে? এখানে হচ্ছে বাস্তুতন্ত্রের সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায় সংরক্ষণ করা হয়। নিচের কোন জোরটি সঠিক নয় তা স্থির করো। না, গ্রিন হাউস গ্যাসের সাথে ইউট্রোফিকেশন, এটা সঠিক নয়। নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলোর মধ্যে কোনটি আমাদের রাজ্য অবস্থিত তা স্থির করে? আমাদের রাজ্য অবস্থিত হচ্ছে সুন্দরবন। এটা সুন্দরবন। এই হচ্ছে তোমার 15টি, অর্থাৎ 2000 কত আমরা 2000 যে সনের 15 সনের যে প্রশ্নগুলি করি সেটা আমরা এখানে তোমাদের উত্তর দেখালাম। এরপরে আমরা চলে যাচ্ছি সরাসরি 2019 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলি দেখতে থাকো। এরকম করে আছে প্রশ্ন, 10 আর এখানে 11 থেকে 15 এই পর্যন্ত প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। এখন উত্তরে চলে যাচ্ছে। উত্তর হচ্ছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। অর্থাৎ ক্রমিক সংখ্যা সহ সম্পূর্ণ বাক্যটি তোমাকে লিখতে হবে। এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন, ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন পদ্ধতিটি সঠিক নির্বাচন করো এটা। এরপরে 2 নম্বরের প্রশ্ন, প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো। এখানে যতগুলি বাক্য আছে এর মধ্যে অ্যাড্রিনালিন হার্দ উৎপাদ কমায়, এটা হচ্ছে মানবদেহের করটিক্স স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করে হচ্ছে 12 জোড়া। করটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। তারপরে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করো, সেটা হচ্ছে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। এরপরে মিওসিস ও তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো, সেটা হচ্ছে কি? বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। এরপরে হচ্ছে সঠিক জোরটি নির্বাচন করো। সঠিক জোরটি হচ্ছে খণ্ডীভবন স্পাইরোগাইরা। তারপর নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করে? বীজপত্রের বর্ণ হলুদ। বীজপত্রের বর্ণ হচ্ছে হলুদ। এরপরে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। 1 ধরনের গ্যামেট উৎপন্ন হবে। নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। সেটা হচ্ছে r ওয়াই ও r ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, অর্থাৎ ঘ নম্বর। প্রদত্ত কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। এটা হচ্ছে খ নম্বর, অর্থাৎ কি খ নম্বরে আমার উত্তর। ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। তারপরে আমার 11 নম্বর, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। সঠিকভাবে নিরূপণ করো। অর্জিত গুণের বংশানুসরণ। তারপর কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজের দলের অন্য সদস্যের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে? সেটা হচ্ছে মৌমাছি। তারপরে নিচের কোনটি পরিবেশের দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। এটা হচ্ছে ক্লোরিনযুক্ত কীটনাশক। তারপরে নিচের কোন সজ্জাটি গরুমরা, করবেট, কুলিক, নন্দাদেবী এই 4টি অরণ্যের সঠিক নির্দেশ করে তা নির্বাচন করো। তাহলে এটা হচ্ছে তোমার জাতীয় গ নম্বর, অর্থাৎ জাতীয়, এই যে আমাদের এটা জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপরে 15 নম্বর, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের এবং ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। অ্যাজমা খ নম্বর। এই হচ্ছে তোমাদের 2019 এর প্রশ্ন। এবার 2018 প্রশ্নগুলি যদি আমরা একটু দেখি, 2018 এই প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ এভাবে করে 15টি প্রশ্ন। এখন উত্তরে চলে যাই। সূর্যশিশি নামক পতঙ্গ উদ্ভিদের পাতার কোষিকাগুলো পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি হলো হচ্ছে কেমোন্যাস্টি।
তারপরে মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটিকে কি বলে, সেটিকে হচ্ছে কেমোনিস্ট। এটা কিন্তু আবার আমরা অন্য একটা পরীক্ষায় পেয়েছিলাম। মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণ উদ্দীপন যোগায় সেটিকে বলে ইস্ট্রোজেন। এরপরে আমরা চলে যাব 1-3, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ। সঠিক প্রতিবর্ত পথ হচ্ছে গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ু কেন্দ্র, বহির্বাহী স্নায়ু এবং কারক। মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হতে দেখা যায়? এটা হচ্ছে প্রোফেজ। তারপরে নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? ডিএনএর গঠনগত উপাদান নয় হচ্ছে হলো ইউরাসিল ক্ষারক, ইউরাসিল ক্ষারক। এরপরে যদি আমরা দেখি যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। এবার 1-7, নিচের কোনটি মেন্ডেলিভ এক সংকর জনন পরীক্ষা F2 জনুর জিনোটাইপ অনুপাত? F2 জনুর জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1, অর্থাৎ ক নম্বর। তারপরে 1-7, মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? হিমোফিলিয়া, হিমোফিলিয়া। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকরণ পরীক্ষায় F2 জনিত ফিনোটাইপের অনুপাত কি হতে পারে? ফিনোটাইপের অনুপাত 1:2:1, 1:9। এরপরে আমরা চলে যাব সরাসরি কোনটায়? 2017 নম্বর প্রশ্ন। 2017 নম্বর প্রশ্ন যদি দেখি এবং এর উত্তরগুলি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কি 2017-তে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়। এটি হলো ফটোনেস্টি, অর্থাৎ ক নম্বর। তারপরে ডায়াবেটিস মেলিটাস আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? ইনসুলিন, ইনসুলিন। তারপরে তোমার দৈনিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো হাইপোথ্যালামাস, ঠিক আছে। তারপরে তুমি মাইটোসিস কোষ বিভাজনে একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি হলো কি? দশাটি হলো অ্যানাফেজ। তারপরে নিচের কোন জোড়টি সঠিক? নিচের হচ্ছে তোমার কোরকোদগম ইস্ট, এটা হচ্ছে সঠিক। তারপরে আমরা চলে যাচ্ছি জনন অঙ্গ, জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের বয়ঃসন্ধি দশায়। তারপরে মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো কুঞ্চিত বীজ, কুঞ্চিত বীজ। এরপরে 8 নম্বর, ওয়াইআর জিনোটাইপ মুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হয়? 4 ধরনের গ্যামেট তৈরি হয়। হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত সম্ভাবনা হলো 0%। পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশ যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো অক্সিজেন, অক্সিজেন। এরপরে হচ্ছে সমবৃত্ত অঙ্গের বৈশিষ্ট্য হলো সমবৃত্ত উৎপত্তিগত ভিন্ন কিন্তু কাজ একই। নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে? সেটা হচ্ছে রেটিমিরাবিলি, রেটিমিরাবিলি। এরপরে 13 নম্বরের প্রশ্ন, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোনটির সাথে যুক্ত? ডিনাইট্রিফিকেশন। তারপরে পূর্বে হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো রেড পান্ডা। তারপরে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলো হলো ব্রঙ্কাইটিস, এটা হাঁপানি এবং ফুসফুসের ক্যান্সার। এই হচ্ছে তোমাদের এই 4টি ইয়ারের প্রশ্ন। তোমরা যদি ভালোভাবে দেখে থাকো তাইলে আশা করি তোমরা এখান থেকে অনেক কিছুই বুঝতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে আরও